আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আগে ভেজে নেব হালকা বাদামি রঙের করে, তারপর ক্যাপসিকামগুলো দেবো, কারণ ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না। আর আলাদা একটা বাটিতে আমি নিয়েছি টমেটো সস, সয়া সস আর নেব রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও নিতে পারেন। এরপর ওই ভাজাটার মধ্যে আমি সসগুলো মিশিয়ে নেবো, একটু নেড়ে চেড়ে দেবো আমি একটু নুন। আর আমি একটা আলাদা বাটিতে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো গ্রেভির থিকনেসের জন্য। এবার একটু ফুটতে দেবো। আর অপর একটা প্লেটে আমি এখানে আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো আর নুন নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ভিনিগার দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে আমি কর্নফ্লাওয়ার সহ ওই মশলাগুলো দিয়ে দিলাম, ডিম দিয়েছি সাথে, ভালো করে মেখে পকোড়াগুলো ভাজতে দিয়ে দেবো। পকোড়াগুলো দেখুন কি সুন্দর ব্রাউন কালারের ভাজা হয়েছে আর খুব সফট হয়েছে। আর ঝোলটা আমার বানানো হয়ে গেছে, মানে গ্রেভিটা বানানো হয়ে গেছে। এরপরে আমি ওই পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানোর দরকার নেই। দেখুন কি সুন্দর চিলি চিকেন রেডি, খুব সফট হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন, খুব সফট হয়। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন হাতে দিতেই ভেঙে যাচ্ছে। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন।